হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডগা ভর্তা রেসিপি। কোনো কিছুই কিন্তু পৃথিবীতে অপ্রয়োজনীয় না। ফুলকপির ডগাও কিন্তু খাওয়া যায়। এখন 12 মাসই ফুলকপি পাতাকপি পাওয়া যায়। তো ফুলকপির ডগাগুলোকে আমি ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেয়ার পরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে কিন্তু আমি ভাপায় নিচ্ছি। ভাপায় নিব না, মোটামুটি 90% সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি একটি ঝাঁপির মধ্যে এগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ঠান্ডা করতে দিতে হবে। এটি কিন্তু ঠান্ডা পানিতে একদম ধোয়া যাবে না। আমরা জানি যে ফুলকপির ডগাতে কিন্তু অনেক আঁশ থাকে, অনেক ফাইবার থাকে, যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এগুলো ঠান্ডা হওয়ার পরে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে ফুলকপির ডগাগুলোকে নিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে আমি মিহি করে নিতে হবে। এই ডগা ভর্তাটা এত মজা লাগে এবং খেতে এত মজা, যারা করেননি তারা অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখবেন। দেখে একদিন বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখবেন আপনাদের কাছে কিন্তু মনে হবে যে যেদিনই ফুলকপি কিনবেন সেদিন কিন্তু এই ডগাগুলো আপনারা আর ফেলে দিবেন না। তো আমি এখানে ব্লেন্ড করছি। ব্লেন্ড কিন্তু ভালোভাবে মিহি করতে হবে। মিহি না করলে কিন্তু এই ভর্তাটা খেতে একদমই মজা লাগবে না। তো মোটামুটি আমি মিহি করার পরে একবার চেক করছি যে হয়েছে কিনা, না হয় নাই, আঁশ ভাব আছে। তো আমি আবার এটাকে মিহি করার জন্য ব্লেন্ড করতেছি। যারা আপনারা ফুলকপি খাচ্ছেন, ফুলকপির ডগাগুলোকে আর ফেলবেন না আজকের পর থেকে, এবং এই ডগাগুলোকে আপনারা অবশ্যই এভাবে ভর্তা করে খাবেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ফুলকপির ডগাগুলোকে থকথকে একটা ভাব এসেছে। এবার আমি একটি কড়াই তুলে দিয়েছি চুলার উপরে, এবং এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিব। সে পর্যায়ে কিন্তু আমি কড়াইটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। গরম হওয়ার পরে এখানে আমি আমার কার্যক্রম শুরু করে দিব। আমরা সবসময় যে শুধু মাছ মাংস দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় তা কিন্তু না। অনেক সময় অনেক ভর্তা দিয়েও অনেক স্বাদ করে ভাত খাওয়া যায়। তো আমার হাঁড়িটি গরম হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল, যেহেতু আমার ভর্তাটা অল্প পরিমাণে, তাই আমি আমার পরিমাণ মতোই তেল দিয়ে নিলাম। আপনারা আপনারা প্রয়োজন অনুযায়ী তেল দিবেন। এবার পেঁয়াজ মরিচ আমি কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণে না ব্রাউন হবে ততক্ষণে কিন্তু আমি এর মধ্যে ব্লেন্ড করা ফুলকপির ডগাটা দিতে পারতেছি না। কারণ এবার দেখতেছি যে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়ার পর্যায়ে এই পর্যায়েও কিন্তু লবণ দিলে চলবে, অথবা লবণ পরে দিলেও চলবে। তো এবার আমি ব্লেন্ড করা, এই যে কত সুন্দর থকথকে একটা ভাব এসেছে, এই ব্লেন্ড করা ফুলকপির ডগাগুলোকে আমি এই বেরেস্তার মধ্যে ঢেলে দিব। অর্থাৎ পেঁয়াজ মরিচ যখন হালকা লাল হয়ে উঠবে তার মধ্যে কিন্তু এই ডগাটা ঢেলে দিতে হবে। আমার বাচ্চা এটা ভীষণ পছন্দ করে, তাই আমি ফুলকপির সিজন অন সিজন যখনই আমি পাই, অফ সিজন নাই অন সিজন নাই, সবসময় আমি যদি ফুলকপি কিনি আমি এই ডগাগুলোকে আর ফেলি না। আমি এটা ভর্তা করে আমার বাচ্চাটাকে দেই। ও ভীষণ পছন্দ করে। তো বাচ্চাদের আসলে ভেজিটেবল যত বেশি খাবে তত বেশি কিন্তু ভালো, মাছ মাংসের চেয়ে। তা আমি ওকে ভেজিটেবল দেওয়ার চেষ্টা করি। আমি থকথকে ভাবটা এবার কড়াইয়ের উপরে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করছি। অর্থাৎ সে পর্যন্ত আমি নাড়বো যে পর্যন্ত না এর মধ্যে পানির ভাবটা কমে যাবে। পানি পানি থাকলে কিন্তু এই ভর্তাটা খেতে একদমই মজা লাগবে না, এবং যতক্ষণে পর্যন্ত না পানিটা টেনে যাবে বা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া দিতেই হবে। যে কোনো রান্নাই কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে যদি যে কোনো রান্না করা যায় তাহলে যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক মজা লাগবে। দেখেন আমার ভর্তাটা প্রায়ই হয়ে গেছে, মানে একদমই কিন্তু এর মধ্যে আর পানির অবশিষ্ট পানি নাই। তো মোটামুটি আমার রান্নাটা শেষ। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।